করতেন সরকারি চাকুরি, ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহায়ক। অবসরে যাওয়ার পর শুরু করেন মাল্টা চাষ, যা থেকে বছরে এখন বিক্রি প্রায় 10 লাখ টাকা। এখানেই থেমে থাকেননি তিনি। মাল্টা বাগানের একপাশে লাগিয়েছেন জারা লেবুর চারা, করেছেন আম বাগানও। এবছর থেকে মাল্টা গাছের ফাঁকে ফাঁকে সাথী ফসল হিসেবে লাগিয়েছেন ঠাই আদা। এভাবেই নিজের অবসরের জীবন কাটাচ্ছেন কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের ভদ্রপাড়া এলাকার এবি সিদ্দিক। থাইল্যান্ডের আদাটা এটা বাজারে ভালো দাম পাওয়া যায় এবং এই আদাটা মনে হয় যে ইনশাল্লাহ ভালোই হবে। আমি এবার পরীক্ষামূলকভাবে 1000 বস্তা রোপণ করেছি। সরজমিনে গিয়ে দেখা যায় সারি সারি গাছের প্রতিটিতে ধরেছে প্রচুর মাল্টা, যা এখনো অপরিণত। আহরণ শুরু হবে মধ্য আগস্ট থেকে। বছরে এই বাগান থেকে 200 থেকে 250 বন মাল্টা আহরণ করতে পারেন, যা পাইকারি দরে প্রতি কেজি মাল্টা 80 থেকে 120 টাকা বিক্রি করেন। এতে বছরে প্রায় 10 লাখ টাকার মাল্টা বিক্রি করতে পারেন। মৌসুমে আমার মালটা প্রতি বছর 200 থেকে 250 মন মালটা হয়। প্রতি কেজি মালটা আমি পাইকারি দরে 80 টাকা থেকে 120 টাকা পর্যন্ত বিক্রি করতে পারি এবং বাগান থেকে অনেক গ্রাহকরা নিয়ে যায়। অবসর জীবনটা কাটানোর জন্য এই বাগানটা গড়ে তুলছি, চলার জন্য, মনের তৃপ্তির জন্য। খুবই আরামদায়ক অবস্থা আল্লাহ পাক আমাকে রাখছে। জেলা উদ্যান তত্ত্ব বিভাগের উপপরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, আমাদের পক্ষ থেকে জেলার মানুষের মধ্যে ফল, মশলা, ফুল ও বনজ গাছ রোপণের আগ্রহ তৈরি করা হচ্ছে। আমাদের যে ভিটামিনের যে চাহিদাটা আছে সেটা ফল থেকে আমাদের আসে, আবার মিনারেলের যে চাহিদাটা আছে সেটাও ফল থেকে আসে। পাশাপাশি আমাদের যে বৈদেশিক মুদ্রা আছে, যেটা আমাদের ফলের দিক থেকে দেখা যায় ইম্পোর্ট করতে হয়, অনেক ফল আছে বিদেশি ফল, কিন্তু আমাদের দেশীয় যে ফলগুলো আছে সেটার পুষ্টিগুণ কিন্তু তার চেয়ে অনেক বেশি। এক্ষেত্রে আমাদের সাশ্রয় হচ্ছে বৈদেশিক মুদ্রাটা। এই প্রয়াসে আমরা বিভিন্ন কৃষকদেরকে আমরা ট্রেনিং দিচ্ছি, পাশাপাশি তাদেরকে সচেতন করছি যেন তারা দেশীয় ফল হিসেবে এই মাল্টাটা সম্প্রসারণ হচ্ছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কিশোরগঞ্জ গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন জানান, বাড়ি 36টি ফল নিয়ে গবেষণা করছে। এসব ফলের টিস্যু কালচার করে 101টি উন্নত জাত উদ্ভাবন করা হয়েছে। এই পর্যন্ত প্রায় 36 প্রকার ফল নিয়ে গবেষণা করছে। এর মধ্যে ফলের জাত সংখ্যা 101টি এবং বিদেশ নির্ভর যে ফলের একটা ছিল বাংলাদেশের, সেটা থেকে অনেকটাই বাংলাদেশ এগিয়ে গেছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বাড়ি মাল্টা 1 এবং বাড়ি মাল্টা 2 দুইটি জাত আছে। বাড়ি মাল্টা 1 কৃষকের কাছে ব্যাপকভাবে গ্রহণযোগ্য। কিশোরগঞ্জ প্রতিনিধি মোস্তফা কামালের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সমকাল।